মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যখন হবেন, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, অনেক মুহাব্বতের ওলামায়ে কেরাম পাশে আছেন। ডাক্তার দ্রুত গতিতে আনা হলো টেটিস্কোপ যন্ত্রটার এক অংশ কানের মধ্যে নিয়ে ডাক্তার বাকি অংশ মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিনার উপরে রাখছেন। একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল ডাক্তার। হুশে আসার পরে বলে, ও ডাক্তার, তুমি বেহুশ হইয়া পড়লা কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, হাজারো মানুষ আল্লাহর নামের জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহ সিনার মধ্যে এইরকম জিকিরের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুফাসসির হওয়া এটা সফলতা না, আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পাওয়া এটা হলো সফলতা। আল্লাহ কবুল করছেন কিনা এটা আসল জিনিস। এই জন্যই জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কানলেন। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরও কানতেছেন। আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ যদি ঘোষণা করিয়েই দেন, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামী আসামিটা আমি হয়ে যাই নাকি। কেমন আল্লাহর ভয়! এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমারে জিব্রাইল পাঠাইয়া ধইরা 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 আদব শিখাইছেন। আমি আমেনার পেট থেকে আদব শিক্ষা করে আসি নাই। ঠিক নবীর যদি হালা থাকতো আমগো কি? এজন্য আমাদের আদব শিক্ষা করা বহু দরকার। আমি তো বয়ানের শুরুতেই বলেছি, বর্তমানে যারা মুরব্বী না মেনে মন মতো চলবে এদের ধ্বংস অনিবার্য, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত কেমনে করব তার নিয়ম পদ্ধতি শিক্ষার জন্য লাগবে কোরআন আর হাদিস। কোরআন হাদিস লাগবে। কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। ওলামাদের মাধ্যমে কোরআন হাদিস বুঝা ইবাদত করো তো তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। যারা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখা খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে ইবাদত করবে, তারা গুণের মানুষ। গুণের মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ভাইজান, আমি মানুষ হইছি ঠিকই, গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তার বিষয়। গুণের মানুষ যারা হবেন তারা হাঁটবে আর খাবে, এটা কখনো হবে না। গুণের মানুষ যারা না, যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করে, কেন? লোকটা মানুষ ঠিক, গুণের মানুষ হতে পারে নাই। গুণের মানুষ যারা মানুষের চলাচলের পথে কখনো প্রস্রাব পায়খানা করে না, মানুষকে গালি দেয় না। গুণের মানুষ যারা, তারা হাতটা সুন্দর করে ধুইয়া খানার প্লেটে বসবে, বিসমিল্লাহ বলে খানা শুরু করবে। যারা গুণের মানুষ না, এদের বিসমিল্লাহ নাই, ডান হাত নাই, বাম হাত নাই, মনে যখন যা চায় তাই করবে। গুণের মানুষগুলো মানুষের সাথে দেখা হলে আগে সালাম দিবে, মুস্কি হাসি দিবে, সৎকার সমান সওয়াব আল্লাহ দান করবেন। গুণের মানুষ কখনো বাম হাতে খাবে, পান করবে না। গুণের মানুষগুলো ঘুমাইতে গেলে দরুদ শরীফ পড়বে, ওযু বানাইয়া ঘুমাবে। গুণের মানুষকে কেউ বেঁধে রাখতে পারবে না। আজান হইতে দেরি, আল্লাহর ঘরে কাতারে দাঁড়াইতে দেরি হবে না। গুণের মানুষ হওয়া বড় কঠিন।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি বেশি ভালো যার কথার দাওয়াতটা আল্লাহর দিকে হয় এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলমান, আমি বড় বক্তা, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুফতি সাহেব। এগুলো নকল ঠিকানা, আসল ঠিকানা আমি একজন মুসলমান। আজকে হয়তোবা পরিচয় দেই আমি বড় বক্তা, কিন্তু যেদিন সাদা কাফন আমার রেডি হয়ে যাবে, সাদা কাফনের প্যাকেটে ঢুকে যাব, কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ, হ্যাঁ, হাজী সাহেবের লাশ, সব একাকার। রিকশার ড্রাইভারের লাশটাও যেই কাফনে প্যাকেট করা, রিকশার মালিকের লাশটাও সেই কাফনের মধ্যে প্যাকেট করা। কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। এখন একটা পরিচয় এই লাশটার সাথে ব্যবহার হবে, এক পরিচয়, আসল পরিচয়। এইটা বিধর্মী নাকি মুসলমান, এই একটা পরিচয়। এজন্য আল্লাহ কয় নিজেরে দাবি করে আমি বক্তা, আমি বড় মুফতি, কয় না ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা আমার বড় পরিচয়, এটা আমার স্থায়ী পরিচয়। কবরে যাওয়ার পরে তুমি কত বড় বক্তা, কত শিক্ষিত, কত এলেমওয়ালা, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন, পীর সাহেবকে, মুরিদদেরকে, ওস্তাদ, ছাত্র সবাইকে একই প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাবেন না যে মরণ পর্যন্ত কান্না ছাড়া আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন। কান্না বড় দামি এক সম্পদ। গুনার কথা স্মরণ করিয়া আজকে আমাকে কত বড় বক্তা বলিয়া আমাকে মানুষ সম্মান করে। ওই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ঢাকায় বৈশা মাঝে মাঝে বলি, ও ছাত্ররা, তুমি নুরানি পড়ো, তুমি মক্তবে পড়ো, তুমি নাজেরা পড়ো, তুমি হাফজখানায় পড়ো, কিন্তু আল্লাহ তোমার যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু লাইনে লাইনে দিতেছে। তুমি যখন বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে যাও, আম্মাজান কিন্তু তোমারে হাফেজ সাহেব কইয়া সম্মান করে, আব্বাজান তোমারে কিন্তু হাফেজ সাহেব কইয়া সম্মান করে। অন্য ভাই বোনের অর্ডার করে পানি আন, এটা কর, কিন্তু মাদ্রাসার ছাত্রটারে, সন্তানটারে কোনো অর্ডার করে না। ভাই বোনেরা যদি কাম গো কেন কও, ওর একটু কও, এক সপ্তাহের জন্য আসছে। আম্মাজান কয় এ মাদ্রাসায় পড়ে বড় হাফেজ সাহেব, এর কোনো অর্ডার দেওয়া যাবে না। আল্লাহ যতটুকু কোরআন শিখছো, যতটুকু অক্ষর শিখছো, আল্লাহ ওই পরিমাণ সম্মান দেওয়া শুরু করে দিলেন। ও নবীর উম্মতের দল, আজকে আপনি এখনো মাওলানা হতে পারেন নাই, মাত্র কাফিয়া পড়তেছেন, হাফেজ সাহেব হয়েছেন। বাড়িতে যখন যান, এলাকার মানুষগুলো কয় আমাদের নামাজ এই মাওলানা সাহেব পড়াবে, অথচ ওই মুরব্বীরা জানে না আমি এখনো মাওলানা হইতে 5 বছর বাকি, আমার 6 বছর বাকি। আমার মূর্তি কতটা ভক্তি আর শ্রদ্ধা এলাকাবাসীর। কয় হুজুর তুমি নামাজ পড়াও মাওলানা সাহেব, কিন্তু একবারও কি চিন্তা করছি এই মানুষগুলো যদি জানতো আমি টুপি মাথায় দিয়া আমার চোখ দিয়ে আমি গুনাহ করে চোখটারে নাপাক করেছি, এই মানুষগুলি জানতো যদি আমার হাত গুনার কারণে নাপাক, আমার জিহ্বা গুনার কারণে নাপাক, যদি জানতো আমার ব্যবহার ভালো না, একজন মুরব্বী আমাকে স্টেজে বসতে দিত না, যদি জানতো আমি বড় গুনাহগার, একজন মানুষ আমারে সম্মান করত না। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায়, হাফিজ ভাই একটু দম করে দেন, বাসায় রোগী অসুস্থ। চিন্তা করি মানুষটা যদি জানতো আমি বড় অপরাধী, গুনাহগার, আল্লাহর আদালতের আসামি, জীবনে আমার কাছে পানি পড়ার জন্য আসতো না। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। মানুষ যেই পরিমাণ ভক্তি আর শ্রদ্ধা করে, ওই পরিমাণ আমি মাওলার কাছে ভালো হইতে পারছি কিনা একটু হিসাব মিলানো দরকার। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র ভাইরা, আল্লাহর কাছে একটু নিজেকে নিয়ে ভাবার দরকার। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করব? কত ছাত্র পানির নিচে পড়িয়া মারা গেল, গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে মারা গেল। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা?
ও যুবক, তোমার যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না। ওই সাদা কাপুনে প্যাকেট হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবরে গুণের মানুষ যদি হইয়া যাও, প্রশ্নের জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসান হয়ে যাবে। আর যদি গুণের মানুষ না হইয়া, যদি গুনাহগার হইয়া কবরে যাই, ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে। তোমার থেকে কম বুঝি না রে বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? সামনে শীতের দিন আসতেছে, ভোর রাত্রে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, এরপরও এক ওয়াক্ত নামাজ বাদ দেই না। মনে মনে ভাবি, যদি আমি নামাজ না পড়ি, আমি তো সব সময় বয়ানও বলি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটা অন্তরে তৈরি হয়, অন্তর ধরাও যায় না, দেখাও যায় না। তাহলে অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে আমার প্রতি যে মোহাব্বত, এটা অন্তরের মধ্যে জমা হয়েছে, আমি অন্তর ধরতেও পারি না, দেখতেও পারি না। এই ভালোবাসা তৈরি করেছেন আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা বাহাদুরি করবি না, আমি যেই মানুষগুলোরে তোর মোহাব্বতের পেছে ফালাইয়া বসায়া রাখছি, তুই যদি আমার নিয়ামতের সাথে বেঈমানি করো, আমি আল্লাহ মানুষের অন্তর থেকে মোহাব্বতটাকে উঠাইয়া দিব। দেখবি এক সময় তোর নামটা কেউ পছন্দ করবে না। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা যদি করি, অন্তরে অন্তরে চিন্তা করি, তাহলে তো সবাই আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে, মা বোন আছে, আরে আম্মা জানেরা, আপনাদের সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত এমন একটা রাস্তা আল্লাহ খুলেন নাই যে কোনো পণ্ডিত এসে চালাকি করে আলাদাভাবে সম্মান বাড়াবে। আমি তো আল্লাহর কসম করে বলি, যেই পণ্ডিত বলবে নারীদের অধিকার আর সম্মান আমরা আলাদা করে বাড়াবো, খোদার কসম, কিয়ামতের আগে আর নারীর সম্মান কেউ বাড়াতে পারবে না। চালাকি করলে আমার মা বোনেরা হবে আরো অপমান। আম্মা জানদের সম্মান, এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা কেন? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। শুধু তাই না, এই জমিনে যত সব হলো মায়ের অবদান। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। নবীও বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-ইমরাতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারীরা। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক সন্তান দান করেছেন। একটা সন্তানকে আদর্শ মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শওয়ালা বানায় যাবেন, গুণের মানুষ। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপনজন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারটা যেন সুন্দর হয়। এই জন্য আপনি মায়ের অবদান রাখতে হবে, কারণ মায়ের অবদান ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে নাই। এই চেয়ারে যে বসছি, ও যুবক, আল্লাহর কসম, মা বাবার অবদান আর চোখের পানি আর কান্নার কারণে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, ও সন্তান, তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া না নিয়ে সামনে আগানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো রে বাবা।
ডানে বামে কেউ আমার গুনার খবর জানে না, নিজের খবরটা তো নিজের কাছে আছে। মনে চাইছে গুনাহ করবা করছো, মনে চাইছে আড্ডায় যাইবা ঘুরতে গেছো, আল্লাহ পাক তো সব জানেন, জানার পরও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই, খানাও পানি বন্ধ করেন নাই। বরং আল্লাহ এত দয়ার মালিক, তওবার দরজা দিয়া ডাকতেছেন, বান্দা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে বান্দা ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। ও যুবক ভাইরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার অপরাধের খবর আমার বন্ধুরা জানে না, যদি জানতো কেউ আমাকে হাসি মুখে মোহাব্বত করত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে আমাকে ফেলে দেন নাই। আজকে আমি জিন্দেগির জন্য তওবা করে নিতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি করলাম, ওলামায়ে কেরামদের সাথে কত বেয়াদবি করলাম। কয়েকদিন আগে খবর আসলো একটা শিক্ষকের সাথে ছাত্র ছাত্রীদের বেয়াদবিমূলক আচরণ, শিক্ষকের মারধর করেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, একটা অক্ষর যে শিক্ষা দিবে তার দাম কত। হযরত আলী বলতেছেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার কাছে আমি কতটা দুর্বল, আমাকে চাইলে বিক্রিও করতে পারে, গোলাম বানাইয়াও রাখতে পারে। ও ছাত্ররে, ভালো করে শুনো, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কসম তিনবার করে বললাম, ওরা মরার আগেই দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। আমি রাস্তা দিয়ে গাড়ি চালাই, অনেক সময় দেখি শীতের মধ্যে কত রাস্তায় পাগল রাতের গভীরে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংরেজি আলাদাভাবে শিখলো নাকি? না রে বাবা, খুঁজে দেখলাম না, এই ছেলেটা পাগল হওয়ার আগে ইংরেজি ভালো পারতো, ছাত্র ভালো ছিল, আরবি ভালো জানতো, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে আজ রাস্তার পাগল হয়েছে। যত বড় ছাত্র হোক না কেন, মরার আগে তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার উম্মতেরা, ও যুবকেরা, খবরদার বেয়াদবিমূলক আচরণ করবা না। আল্লাহর কাছে তওবা করে নাও, অন্তরটাকে নরম করে। তবে এটাও সত্য কথা, আমার নবী দামি, যার বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু বেঈমান আবু জাহাল একবারও কালেমা পড়ে নাই। কিয়ামত পর্যন্ত এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা কিছু অন্তরের মানুষ, হাজারো বয়ান শুনলে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। এরা বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, গীবত করে করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে ঢুকবে, মরণের কথা যখন স্মরণ হবে তওবা করে কান্না শুরু করবে, আল্লাহকে বলবে, আল্লাহ মাফ করে দাও, আর কোনদিন আমি গুনাহ করব না, আর কোনদিন বেয়াদবিমূলক আচরণ করব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই। ও যুবক, আপনার মতো কত বান্দা 5 ওয়াক্ত নামাজি, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, অভাব নাই। আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে,
খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় শ্রেষ্ঠ, মানুষের মতো শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহর কাউকে দান করেন নাই। আল্লাহ এই মানুষের জন্য চলার পথ ব্যবস্থা করেছেন, মাটির উপরে পানির মধ্যে চলার ব্যবস্থা করেছেন। সারা জমিনের মধ্যেই মানুষের জন্য আল্লাহ পাক খানার আয়োজন করেছেন। কুকুরের পেট আছে, ক্ষুধা আছে, খানাও আল্লাহ ব্যবস্থা করেছেন। গরু আল্লাহ বানাইছেন, পেট আছে, ক্ষুধা আছে, খানারও আয়োজন আল্লাহ করেছেন। গর্তের পিপিলিকা পর্যন্ত এরও ক্ষুধার তৃষ্ণায় পাগলের মতো দৌড়ায়, আল্লাহ রিজিকটাকেও ব্যবস্থা করেছেন। সকালবেলা ডানা মেলে পাখি খোলা আসমানের নিচে উড়তে থাকে, সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। আল্লাহ এর জন্য খানার আয়োজন করেছেন। কুকুরেও খায়, গরুতেও খায়, ভিন্ন ভিন্ন প্রাণী। সমুদ্রের ভেতরে হাজার কোটি কোটি মাছ, এদের জন্য আল্লাহ খানার আয়োজন করেছেন। আল্লাহ মানুষেরও খানার আয়োজন করেছেন। মানুষের খানাটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ এবং পিওর হালাল খানা। আল্লাহ মানুষের জন্য উত্তম খানার আয়োজন করলেন। যত খানা মানুষকে দিয়েছেন কাভার করে দিয়েছেন, কারণ নজর পড়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই ছেড়ে দেন নাই। আল্লাহ পাক পেছনে পেছনে আবার এই শ্রেষ্ঠ মর্যাদা যেন ধরে রাখতে পারে সেই ব্যবস্থাও দিয়েছেন। মানুষ যেন শ্রেষ্ঠ মর্যাদা ধরে দুনিয়াতে সম্মানের জীবন যাপন করে, পরকালে মুক্তি পেয়ে যায়। আল্লাহ এই জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। আল্লাহ পাক যত প্রতিনিধি দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব মানুষের জন্য দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আমাদের জন্য বরাদ্দ করেছেন। আমরা নবীও পেয়েছি, আমরা কোরআনও পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমার নবীকে দান করলেন। আমার নবীর কাছে কোরআন আসা পর্যন্ত নবী চুপ, কোনো দাওয়াতের কাজ করেন না। দীর্ঘ 40 বছর পর আমার নবীকে আল্লাহ কোরআনুল কারীম দান করলেন। 40 বছর পর, কারণ আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। কিয়ামত পর্যন্ত কারো তন্ত্র কারো মন্ত্র দিয়া দুনিয়া চলবে না, জিন্দেগি চলবে না।
কিয়ামত পর্যন্ত একটা প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন মদিনাওয়ালা নবীর মাধ্যমে। এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে তারা দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। নবীজিও বিদায় বেলা চ্যালেঞ্জ করে বলে গেলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতের দল, আমি নবী বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম। দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কোনোদিন সম্মান নষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। এক নাম্বার আল্লাহর দেওয়া কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত। আল্লাহর জাতের কসম, বর্তমান দুনিয়াতে ১৫০০ বছর পর নবীজির এই ভবিষ্যৎবাণী, এই কথার উপরে আল্লাহর কোরআন আর সুন্নাত যার কাছে যত পার্সেন্ট আছে, আল্লাহর কসম ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে আল্লাহর কোরআন এবং সুন্নাত নবীর আদর্শ যত পার্সেন্ট নাই, তত পার্সেন্ট এই মানুষগুলো দুনিয়াতে সম্মানেও নাই, শান্তিতেও নাই। আল্লাহর হাজার শুকর, মহামারী করোনা পৃথিবীটাকে স্তব্ধ করে দিল। ব্যবসায়ীর ব্যবসার ঘরে তালা লাগাই দিল, চাকরিজীবীর চাকরি বন্ধ করে দিল, লেখাপড়াওয়ালাদের লেখাপড়া অধিকাংশ ক্ষেত্রে বন্ধ, স্কুল কলেজ বন্ধ। আল্লাহ কুদরত দেখায় দিছেন। সারা দুনিয়াতে নজর করে দেখো, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। করোনায় কত মানুষ পাগলের মতো ঘুরছে, টাকা নাই, খানা নাই, বাচ্চা নিয়ে কান্না করেছে। বাংলাদেশের ভিতরে একজন আলেমকেও দেখা যায় নাই। কোন মানুষের কাছে গিয়া বলছে আমার বাচ্চা নিয়ে না খায় মরে গেছি, ভিক্ষা দাও বলছে? এরপরও একদল পিচাস, মানুষরূপী হায়ওয়ান, এরা বলে হুজুরেরা ভিক্ষা করে খায়। কোন হুজুর ভিক্ষা করে আমাকে একটু নাম বলেন তো, একটা প্রমাণ দেন তো যে কোন হুজুর ভিক্ষা করে খাইতেছে। কোন হুজুর যদি কোনো কারো কাছে টাকা চায় তো মাদ্রাসার জন্য চায়, নিজের জন্য তো কখনো চাইতে আমি শুনি নাই, দেখি নাই। মাদ্রাসার জন্য চায়, নিজের জন্য তো চায় না। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি ভাই ঢোলের বাড়ি, কাটা খায় লবণের সিটা। ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের নিয়ে আমরা এতটা পেরেশান না, কারণ সারা দুনিয়ার ইহুদি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে মানুষ গ্রহণ করবে না, জানেও বেঈমান। খ্রিস্টান যদি বলে কেউ গ্রহণ করবে না, গ্রহণ করুন। এই জন্য তো শুরুতেই বলছি, বর্তমান সমাজে যত ফিতনা, ইসলামের ব্যানারওয়ালারা একটা শ্রেণী, এরা এর পেছনে যথেষ্ট পরিমাণ মেহনত করতেছে, অপচেষ্টা করতেছে, চক্রান্ত করতেছে উম্মতকে সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত করে ফেলার জন্য। ইহুদি খ্রিস্টান না, নামদারি মুসলমান। কি বলে জানেন? বিশেষ করে কওমের দিকে আঙ্গুলটা তুলে বলে কোন খ্রিস্টান ইহুদি না, ইসলামের ব্যানারওয়ালা, মোটামুটি টুপিওয়ালা। কি বলে? যাকাত ফিতরা খাইয়া এই মাদ্রাসার ছেলেরা আলেম হয়, কি হবে দিয়ে? আমি গতকাল পাবনায় বলেছি, যাকাত ফিতরা আপনারা বলেন তো ধনী খাবে না গরিব? আমাদের মাদ্রাসাগুলোতে গরিব ছেলেরা পড়ে না ধনী?
যাকাত ফিতরার টাকা তাদের উপযুক্ত, তাদের জন্য এটা হালাল আল্লাহর আইনে। তোমার জলে কেন? তো দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। যারা বলে হুজুরেরা ভিক্ষা করে খায়, আমি বলি ওরা ডাকাত, ওরা সন্ত্রাস, ওরা চাঁদাবাজ, ওরা বুকে পিস্তল টেকায় খায়, ওরা দোকানের শাটার টেনে দিয়ে বন্ধ করে জুলুম করে খায়। আর ওলামায়ে কেরাম কারো কাছে ভিক্ষা চায় না, মানুষ ইচ্ছা করে কলিজার মোহাব্বতে দেয়, না নিলে কষ্ট পায়। এটা বুঝাবো কিভাবে? কুমিল্লার রসমালাই না খাইলে তাকে কেমনে বুঝানো যায় এটা খুব মজার জিনিস। বগুড়ার দধি না খাইলে কেমনে বুঝানো যায় যেটা খুব মজার। সে বলবে না আমার কাছে ও বগুড়ার দধির থেকে পায়খানা ভালো, সে দধি খায় নাই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। এবার একটু এখানে অনেক শিক্ষিত এবং আমার কলিজার ছাত্র ভাইরা আছেন, একটু বলে নেই 1 মিনিট। রসুলের যুগে বাতেল ভণ্ড ছিল, সন্দেহ আছে? ছিল। নবীজি বাতেলের বিরোধিতা করেছেন, বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে আজীবনের জন্য মনে রাখবেন, ভণ্ডদের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে কথা বলা রসুলের লাইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। কুনতুম উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী। আমাদের কাজ কি? আমাদের কাজ 2টা। মানুষকে ন্যায় পথে ডাকো, দাওয়াত দাও, অন্যায় পথে বাধা প্রদান করো। মানুষকে দাওয়াত দিব আল্লাহর দিকে, না নিজের দলের দিকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে কানে ধইরা নিজের দলে ঢুকায়? কথা বলেন না কেন? ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কারো হতে পারে না যে মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে ডাকে। আমার দলের আসো এটা বলে না, আমার সাইজে তুমি সাইজ হও বলে না। আমি বয়ান করি মানুষের কাছে, কখনো বলি নাই 5 কল্লি তুমি মাথায় না দিলে গুনাহ হবে। কওমি মাদ্রাসায় পড়েছি, কখনো বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যেতে হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বলি কি সারা দেশে চিল্লাইয়া বলি? 2টা স্লোগান কলবের ভিতরে ঢুকাও রে উম্মত। 1 নম্বরে, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। টুপি মাথায় দিছি কার আদর্শ? নবীর আদর্শে টুপি মাথায় দিলাম, কোন ফিসাবের অর্ডারে দেই নাই। নবীর আদর্শের দাড়ি রাখলাম, নবীর আদর্শের পোশাক পরলাম। সব মদিনাওয়ালার আদর্শ। কিন্তু একদল নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাস্তায় স্লোগান দেয়, টুপি পরতে চায় না, পড়তে চায় না। দোয়া চাইবে হুজুর দরকার টুপি পরা, নবীর সুন্নত, দোয়া কইরেন, চেষ্টা করো। উল্টা আমারে ফতুয়া দেয়, কি টুপি না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম?
দাড়ি রাখো না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকটা কেন পরো না? পোশাকের মধ্যেই কি ইসলাম? পাগড়ি কেন পরো না? পাগড়ির মধ্যেই কি ইসলাম? পর্দা কেন করো না? পর্দার মধ্যেই কি ইসলাম? বলেনি, কোন হিন্দু বলে নাই, কোন বেঈমান বলে নাই, সাধারণ মানুষও বলে নাই। মোটামুটি কিছু জানে, না জানলে আমারে আটকায় কেমনে, পাল্টা প্রশ্ন করে কেমনে। ও তো আবু জাহেলের অন্তর্লয়ে বয়ে দিছে, পাল্টা ধাক্কা মারছে আমারে। টুপি পরেন না কেন? দিল থাকবে নরম। হ্যাঁ, দরকার টুপি পরা, রসুলের সুন্নত। পারি না ভাইজান, দোয়া করবেন, চেষ্টা করব। এটা তো রসুলের আদর্শ। উল্টা আমার আটকাইতেছে, না পারলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? পর্দার মধ্যে কি ইসলাম? এই একটা একটা করে সব কাইটে দিছে। টুপিতে ইসলাম সীমাবদ্ধ না, দাড়ির মধ্যে না, এটার মধ্যে। ইসলামটা কই? টুপিতে নাই, দাড়িতে নাই, পোশাকে নাই, পর্দায় নাই, তো কই ইসলাম? ইসলামটা কই? হায় হায়, এই বাতিলের বিরুদ্ধে কথা বলা ফরজ। যদি কোনো পণ্ডিত কয় গীবত হয়ে গেছে, গীবত, এই গীবত করলেও সওয়াব। দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? সূরাটার ব্যাখ্যা পড়ে নেন। আপনাদের বলছি না, যারা প্রশ্ন করবে, পণ্ডিত যারা, পণ্ডিত অতি চালাক, হুজুরদের আটকানোর জন্য বসে থাকে কিছু মানুষ, আছে না? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? যারা টাকা দান করে তারা দোয়া চায়, যারা দেয় না তারা হিসাব চায়। আল্লাহ হেদায়াত দান করুন। বিভিন্ন ভাবে ফিতনা ছড়াইয়া মানুষকে বিভ্রান্ত করে রাখছে। আমরা খায়রে উম্মত, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের উপরে দুইটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মানুষের ভালাইয়ের দিকে ডাকবা, কল্যাণের দিকে ডাকবা। ডাকার সিস্টেম কি? বেতের বাড়ি লয়ে খালি ভিড়াও। এলাকায় বিশ্বা হুজুর আছে, ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে যদি বলেন হুজুর জিকির টিকির চলেনি ঠিক মতো, এটা আদব না বেয়াদব? জোরে বলেন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাস আজ ফজলে রা। আদব মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। আমার নবীর থেকে দামি তো কেউ নাই। সেই নবী বলেন, আত্তাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো গুনাহ, এই নবীর কোনো গুনাহ আসেনি। কিয়ামত পর্যন্ত নবী রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন। এখানেও কিছু টুপিওয়ালারা ইশকাল করে নবীরা কবরে জিন্দা না, মরা। আপনাদের ধারণা কি নবীরা কবরে জিন্দা না মরা? অতএব যারা বলবে মরা তারা বাতিল। তারা কি? তারা বাতিল। তাদের যারা বাতিল বলে না তারাও বাতিল। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم وفي رواية يصلون। নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ
কবরের মধ্যে রওজা মোবারকে আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। রবের পক্ষ থেকে এদেরকে খানা দেওয়া হয়। একজন চোরাই জিজ্ঞাসা করে রুটি না ভাত? যদি কোনো খানা দেয় তো কেমনে খায়, গেলার জগ পানি কই পায়? এই প্রশ্ন কইরা সাধারণ মানুষের মাথাটারে গরম বানায় এইবার কয় বাদ দাও, মরা। জিন্দা হইলে কি খাইব, কেমনে খাইব? হায় হায়, জবাব আমাদের কাছে সব রেডি। আহলে হকদের কাছে জবাব রেডি। আহলে হকরা বেয়াদবি পছন্দ করেন না, অযথা সময় নষ্ট করাকেও পছন্দ করে না। কারণ বাতিলরা যত হাউমাউ করে, চিৎকার দেয়, চেঁচামেচি করে, এরা বহজ বহজ কইরা সোনার বাংলায় দেখলাম ছোটকাল হইতে কেউ নিজের মতাদর্শ থেকে তওবা করেনি। এ ঠগিয়া গিয়া যাই খাই জিততে গেছে। বাংলাদেশে একটা প্রমাণ পাইলাম না। এই যে আমাদের আল্লামা অলিপুরি সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তার হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায় দেন, কি পরিমাণ বহস করলো ভণ্ড বেদাতি বাতিলের সাথে। আজ পর্যন্ত কোন বাতিল কইল না যে পরাজয় বরণ করছি বা তওবা করতেছি, না হেগোটার লগে আরো যুক্তি টুক্তি দিয়া এই বাতিলি পন্থাটারে মত আরো মজবুত করে দিছে, আরো যুক্তি টুক্তি দিয়ে আরো মজবুত করছে। এই জন্য আহলে হকরা এই সমস্ত চাপাবাজি আর চেঁচামেচিতে কান দিতে চান না। ওইটা এদের সাথে সময় দেওয়ার দরকার কি? আল্লাহর কাছে বয়ে বয়ে দরুদ শরীফ পড়বো, দোয়া করবো, কাজে লাগবে। কারণ আমার কত নেকের দরকার। এখানে আমরা যারা আছি টুকটাক নেক আমল করছি, করতেছি, কবুল হওয়ার গ্যারান্টি পাইছি? পাইছি? পাই। কিসের বাহাদুরি করি? কিসের বাহাদুরি করি? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা কি ফরজ। যদি কেউ কয় গীবত হয়, গীবত হওয়ায় হইল সওয়াব, গীবত হইল সওয়াব। এ কথা কেন বললাম? কেউ যেন আবার আপনাদেরকে ধোকায় ফেলতে না পারে যে হাফিজ ভাই আইলো, বয়ান করলো, না গীবত শিকায়াত করে চলে গেল। এই কথা বলে যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে, খুব সাবধান। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। নবীজির কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন 40 বছরের পর। কোথায়? হেরা গুহার ভেতরে। আমাকে একটু জবাব দিবেন আপনারা, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? এটাও চিন্তা করতে হইব। এটা চিৎকার দিয়ে এক আওয়াজে বলবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? কোন তুলনাই। নবী দীর্ঘ 40 বছর সেই বাইতুল্লাহ বাদ দিয়া সপ্তাহ ওই হেরা পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ধ্যানে কাটাইলেন সময়। কারণ কি? হযরতেরা যারা আমগো বাঁকা আঙ্গুল দিয়া প্রশ্ন করতে চান, প্রশ্নের জবাব আমাদের কাছেও তো আছে। বলেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়া স্বীকৃত বাইতুল্লাহ দামি। কোরআনের আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত বাইতুল্লাহ বড় দামি। হেদায়েতের জন্য আল্লাহ বাইতুল্লাহ দিলেন।
নবী এই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহে সপ্তাহ হেরা গুহার মধ্যে গিয়া ধ্যানে থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওই মহিলা মানুষ পাথরওয়ালা পথ পেরিয়ে দুশ্মনের মাঝখান দিয়া পাহাড় বেয়ে 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 বেয়ে, সিঁড়ি নাই, কিচ্ছু নাই, আম্মা জান ওখানে উঠিয়া আমার নবীর কাছে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার কিছু কিছু হুজুরেরা যেদিন ভালো করে বুঝবে, সেদিন থেকে আর কোনোদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করবে না। এখন তো কয় পীর মুরিদি শিরিক। শিরিক বলতে তো কোনো ব্রেক লাগে না, ফট করে বলে দিল শিরিক। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, ও মাওলা, এই ফেরাউন যে আমারে গালি দেয়, তুমি কি টের পাও না? তোমার কাছে মজা লাগে না? ফেরাউন যে এত আমাকে জ্বালায়, তুমি তো পারো, একটা ঠাডা দিলে আর কয় সেকেন্ড লাগে, তুমি পারো না একে শায়েস্তা করতে? আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ কয়, এই মুসা, এই ফেরাউনের বানাইছে কে? এই ভাই তুমি উডো বসো, কি এখানে ডিউটি কি তোমার? ডিস্টার্ব করো কেন? না আমার দ্বারে দাও, তোমার কিছু থাকলে আমি করে দিই। আল্লাহ কয়, ও মুসা, ফেরাউনের রিজিক কে দেয়? আল্লাহ আপনি। এদিকে খেয়াল করেন, কথা একটা কইছি, সব দিয়ে গেছি। ফেরাউনের খানা কে দেয়? ও আল্লাহ আপনি দেন। ফেরাউনের এই হায়াত কে দিছে? আপনি। ফেরাউনের এই সম্মান, এই যে টাকা পয়সা ধন দৌলত কে দিছে? আপনি। আল্লাহ ডেকে বলেন, রে মুসা, যেই ফেরাউনের আমি বানাইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া রিজিক সব আমি আল্লাহর দেওয়া পাওয়ার পর, যেই ফেরাউন বেঈমান আমি আল্লাহকে গালি দেয়, ওই বেঈমান তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ফেরাউন না আমার দেখাইয়া আমারই গাইলে, ওই ফেরাউন ওই তোমারে গালি দেওয়াটা বিষয় হইল? আমার আল্লাহর দেওয়া নেয়ামত, বাতাস, সূর্যের আলো, পানি সব ভোগ করিয়া আমার সোনার বাংলায় দাঁড়াইয়া যেই মুসলমান আমার আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, সুন্নতের ডাইরেক্ট জবাই করে দেয়, টুপিওয়ালাকে পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, যারা কোরআনের মাদ্রাসার দিকে আগায় তাদেরও পছন্দ করে না। এই সমস্ত মানুষ আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করতে গিয়া এক পর্যায়ে আলেম ওলামাদের বিরোধিতা করে। ও আলেম, তোমার কোনো পেরেশানি নেওয়ার কিছুই নাই। যেই বান্দা আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করতেছে, ওই নবীর বিরোধিতা করতেছে, এই রকম আল্লাহর দুশমন, নবীর দুশমন আমগো আলেমরে যদি গালি দেয়, এটা কোনো বিষয় না, তার সহ্য হওয়ার কিছু নাই। বিচারক আমার আল্লাহ আসেননি? হয়তো হেদায়াত নাইলে ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, রব্বুল আলামিন তিনি তো ইনসাফের বিচার করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে দুইটা বিচার মরার আগে জমিনেই হয়ে যাবে। দুইটা অন্যায় করলে দুইটা অন্যায়ের বিচার মরার আগেই জমিনে হবে। পয়গম্বর বলেন, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে এদের বিচারটা দুনিয়াতে হবে মরার আগে, আর যারা অন্যের উপরে জুলুম করবে, জালেমদের বিচার মরার আগেই দুনিয়াতে হবে। নবীর হাদিস মতে আল্লাহর কাছে দোয়া করে মুমিন সারারে, যেই জালেমের গোষ্ঠীরা অত্যাচার করে, শিশু বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, ফিলিস্তিনের আম্মাদের উপরে হামলা করতেছে, খানার অভাবে, চিকিৎসার অভাবে সবাই পানি পানি বলে চিৎকারের আওয়াজ, এক এক করে সব বিদায় হয়ে যাইতেছে, শাহাদাতের পেয়ালা পান করতেছে।
যদি আজকে রাস্তাটা খোলা থাকতো, কোনো বিষা টিসা না লাগতো, একটা দৌড় দিয়েও যদি যাওয়া লাগতো, হাজারো লাখো মুসলমান তৈরি হয়ে যাইতো শাহাদাতের পেয়ালা পান করার জন্য। কাফনের কাফন নিয়ে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যেত। এই মুসলমানের শত্রুরা তো এমনি হুঁশিয়ার, আমরা হুদা আবার হুঁশিয়ার করে লাভ আছে। এটি বাসলে খাড়াই রয়েছে, কখন দিবে? হুঁশিয়ার হওয়া দরকার আমাদের মুসলমানের। আমরা হুঁশিয়ার না। হুঁশিয়ার যদি হইতাম তাহলে একজনও নামাজ ছাড়া থাকতে পারতাম। এত সুন্দর প্যান্ডেল, ফেরেশতার মতো সব বসা, বহু আশেকে রসুল এখানে আছে। আজকে ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। বয়ান শেষে বলবে এই টাইম বয়ান করলো, আরো 4 ঘন্টা করলে কি হইতো? কারণ ফজরের চিন্তা নাই, 5 ওয়াক্ত ভরে নাই, আর তো না বললে না বললে। আর যারা নামাজ পড়বে এদের চিন্তা না, বয়ান যা হয়েছে আমি কতটুকু আমল করতে পেরেছি। এই পেরেশানির কারণে সে অস্থির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হা আফসোস, কোন দিকে কথা বলবো? সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? তাবলীগওয়ালারা মসজিদে ডাকতেছে, আসেন তালিম হবে। খুব বুঝে শুনে আমাকে জবাব দিবেন। ওখানে কি অন্য দলের লোক যাবে? যাবে? সরমনের হিসাবের লোক যদি ডাক দেয় আসেন এখানে জিকির হবে, অন্য লাইনের লোক যাবে? খুব বুঝে জবাব দেন, যাবেন। বিএমপি ওয়ালারা যদি সমাবেশ দেয় আওয়ামী লীগ যাবে? আওয়ামী লীগ ওয়ালারা ডাকলে বিএমপি যাবে? কথা বলেন। এটা কেমন প্যান্ডেল যেখানে আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, গোষ্ঠী শুদ্ধা সব এখানে হাজির? এটা কেমন প্যান্ডেল? সব পীর, ভণ্ড, বেদাতি, আমগো পাঁচকুল্লি দেখলে যারা কাফের বলতে দেরি করে না এরাও হাজির। কোন সিফা সাহেব বয়ান শুনতেছে, দেখি কি কয়, আছে না নেই? বুঝেন, ভালো করে বুঝেন। আমি কিন্তু হাসির কথা বলি নাই। তাবলীগওয়ালারা ডাকলে অন্য লোক যায় না, চরমনাইওয়ালারা ডাকলে তাদের লাইনের লোক ছাড়া ভিন্ন কেউ যায় না, আওয়ামী লীগের লোক ডাকলে তাদের দল ছাড়া অন্য লোক যায় না। এটা কেমন প্যান্ডেল যেখানে সব দলের লোক হাজির, সব লাইনের লোক এখানে আসছে? এটা কেমন প্যান্ডেল? এটা চিন্তা করতে হবে প্রত্যেক বক্তাকে। এরা আমার মাস্তানিতে কেউ আসে নাই, কেউ আসে নাই, আমার আল্লাহ তাদের পাঠাইছে। কেন পাঠাইছেন? আমি বেতের বাড়ি আর জুতার বাড়ি দেব এই জন্য? মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, খুব খেয়াল করেন ছাত্র ভাইরা। আল্লাহ তো জানে ফেরাউন জীবনে কালেমা পড়তো না। ভাই আছে সাথে, কে কে? হারুন আলাইহিস সালাম। যখন যায় ফেরাউন জীবনেও কালেমা পড়বে না, আল্লাহ জানেননি। এরপর আল্লাহ উপদেশটা কি দিলেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা নবী, আমি জানি ফেরাউন জীবনে কালেমা পড়বে না, কিন্তু আপনি যাইয়া নরম ভাষায় কথা বলবেন, আদবের সাথে দাওয়াত দিবেন। আদবের সাথে দাওয়াত দিলে দুইটা উপকার হবে। 1 নাম্বার, হয়তো বান্দা চিন্তা করবে কি কইল, একটু ভাববে, মোরাকাবা করবে, ধ্যান করবে, অথবা অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যাবে, উল্টা পাল্টা করলে তো দুনিয়ায় শাস্তি না হয় পরকালে। এই দুইটা ফায়দা হবে যদি আপনি আদবের সাথে দাওয়াত দেন। মুসা নবী, সে একজন নবী, কত দামি নবী,
তারে আদব শিখাইতে হবে। আল্লাহ নিজে বলেন আদবের সাথে দাওয়াত দিবেন। দাওয়াতের আদব কি? জবানের কথার মধ্যে নরম থাকতে হবে, গরম কোনো কথা বলা যাবে না। নরম কথা বলবেন। এই যে এতগুলো মানুষ এখানে আসছে, আওয়ামী লীগ করে, ওই লোকটা আমার দলের ব্যানারে আসে নাই। কোন মানুষ আমার দলীয় ব্যানারে আসে নাই। আমার পাঁচকুল্লি টুপি দেখে আসে নাই। আমার চেহারা দেখার জন্য আসে নাই। সব লাইনের লোকগুলো, বুড়া ছোট ছোট বাচ্চাগুলো এখানে আসছে। সব লাইনের মানুষ এখানে আসার একটা কারণ, আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বতের কারণে এখানে আসছে। এই উম্মত গুলোকে সুন্দরভাবে বুঝাইয়া জান্নাতের পথ দেখাও। এদের আল্লাহ পাঠাইছেন, এরা আল্লাহর গোলাম। পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথায় লিখতেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা নবীর আল্লাহ ফেরাউনের কাছে পাঠাইয়া যখন দাওয়াত দিলেন, উপদেশ দিলেন, ও দুনিয়ার বক্তারা, পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আব্বা জান বলে, এই দুনিয়ার দায়ী যারা, বক্তা যারা, তোমরা কি মুসা নবীর থেকে বড় দায়ী হয়ে গেছো? তোমরা যারা শ্রোতাদেরকে বয়ান করতেছো, এরা কি সব ফেরাউনের থেকে খারাপ? কত মজার কথা। বক্তা সাহেব, তুমি কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? যাদেরকে আমরা বয়ান করতেছি ময়দানের ভিতরে, আর কি ফেরাউনের থেকে খারাপ? বলেন না কেন? চিন্তা করা যায়। আর একজনের মায়ের ভূত আমার একটু কথা শুনবে, এগো টাকায় আমি চলি, আমার টাকায় এরা কেউ চলে না। এদের টাকায় মাদ্রাসা চলে, এদের টাকায় মসজিদ চলে। এরা আল্লাহর গোলাম। এদেরকে আমি ইচ্ছা রকম ধমক দেওয়ার অধিকার আমাকে তো আল্লাহ দেননি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফায্যু মিন হাওলিক। আমার আল্লাহ নবীকে বলতেছেন, নবী শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই। ওই নবী নজর দিলে কলবটা বাঁকা থাকলে সোজা হয়ে যায় নজরের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর কিছু বান্দা জমিনে আছে মুমিন, এদের অন্তরের পাওয়ার এত বেশি, তোমরা সবাই সাবধান। তুমি চোখ দিয়ে যা দেখো, ওই আল্লাহর বান্দা বিশেষ পাওয়ার ওয়ালারা অনেক কিছু দেখতে পায়। নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। অতএব সাবধান, আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করা যাবে না। নবী আপনার অন্তর যদি একটু শক্ত হইতো, বাঁকা হইতো, মানুষ দলে দলে ভেঙে যাইতো, কিন্তু আপনার নরম অন্তর, আপনার দিল এত বড়, এত বড় অন্তরের মালিক আপনি, আপনার ব্যবহার এত সুন্দর, যেই কারণে দলে দলে দুশমন আইসাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু দাওয়াত দেওয়া কাজ না, নবী একদিকে দিনের বেলা পাও ধরে ধরে মানুষকে দাওয়াত দিতেছেন, হকের পক্ষে ডাকতেছেন। রাতের বেলা নবী ঘুমান না, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ উম্মতের হেদায়েত দাও। ওমরের জন্য দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন, মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন, আর দলে দলে বিধর্মীকে কালেমার পতাকা তলে ঢুকায়া দিতেছেন। আমার নবী কোরআন পাইছেন, দাওয়াত শুরু করলেন 40-এর পরে। এর আগে কখনো দাওয়াত দেন না। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত,
এইবার নবীর দায়িত্ব পালন করা শুরু করলেন। নবীর যত দায়িত্ব, এই জমিনে উম্মতকে জান্নাতের পথ দেখানোর সিরিয়ালে কর্মসূচি কয়েকটার মধ্যে প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এক নাম্বার কর্মসূচি কোরআন তেলাওয়াত উম্মতের করবে আর শোনাবে আর শিখাবে। দুই নাম্বার কর্মসূচি মানুষের অন্তরটাকে গুনাহ থেকে পবিত্র বানাবে। মানুষের কোরআন তেলাওয়াত শিখানো যেমন আল্লাহর বিধান ফরজ, এবং মানুষের অন্তরকে গুনাহমুক্ত করাইয়া দেওয়া এটা আল্লাহর বিধান ফরজ। এইবার আমি আরেকটু কথা বলবো 5 মিনিট এই বিষয়ে। আমাকে একটু আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন তেলাওয়াত শেখানোর জন্য নবী একবার দুইবার এইভাবে আমরা যেরকম পড়াই এই সিস্টেম ছিল না। নবী হাত দিয়া ধরছেন তো অ্যাকশন শুরু হয়ে গেছে। নবী মোহাব্বতের নজরে তাকাইছেন, কলবের ব্যাটারি চার্জ হয়ে গেছে ফুল একটা সেকেন্ডের মধ্যে। মাসে মাসে নবীর দরবারে পড়ে থাকিয়া অন্তর সোজা করা লাগে নাই। বর্তমানে কোরআন তেলাওয়াতের জন্য নুরানি পদ্ধতি, লাল কায়দা পড়ায়, আলিফ বাতা চক সিলাতে লিখায়, এরপরে ট্রেনিং দেয়। বছরে 3টা পরীক্ষা, সকাল থেকে রাত্র পর্যন্ত বা দুপুর পর্যন্ত 5-7টা ক্লাস করতে হয়। এই যে সিস্টেম, এগুলো রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না। কিন্তু দুঃখ, আমার সোনার বাংলায় একজন টুপিওয়ালা মাওলানা কেউ আজ পাইলাম না মাইকের সামনে দাঁড়াইয়া বলছে এই নুরানিওয়ালারা মাদ্রাসা বন্ধ করো। কারণ নবীর যুগে নুরানি টুরানি ছিল না, লাল কায়দাও ছিল না, চক সিলাতে লেখার পদ্ধতি ছিল না, এটি কোরআন হাদিসে নাই, বন্ধ করো, এগুলো বেদাত। বলছে কোন টুপিওয়ালা? কেন বলে নাই? ভালো করে বুঝবেন, ওই সব টুপিওয়ালার অন্তরের মধ্যে ঢুকে গেছে লাল কায়দা ফরক আর কালা কায়দা ফরক না কেন। এই কোরআনের মাকসাদ হলো উম্মত যেন সহজে কোরআন শুদ্ধ করে শিখতে পারে। মাকসাদ হলো কোরআন শিখানো। এই জন্য কেউ কিছু বলে না, আল্লাহর বিধান উম্মতের কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন শিক্ষা দাও। নবীর যুগের নতুন কিছু নিয়ম কানুন করিয়া ওলামায়ে কেরাম উম্মতের সহজে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। বিরোধিতা কেন করে না? তো এটার দ্বারা উম্মতের উপকার হয়, আল্লাহর কোরআন সহজে শিখতে পারে। কিন্তু দুঃখ, যেই আল্লাহর বিধান কোরআন তেলাওয়াত শিখানো, সেই আল্লাহর দ্বিতীয় বিধান উম্মতের অন্তর থেকে গুনাহ মুক্ত করাও। এইবার মুক্ত করাইতে গিয়া আমার নবী সকালে জিকির করো বলেন নাই, সন্ধ্যাবেলা জিকির করো বলেন নাই, তাবলীগের মতো 6 উসুলের ব্যবস্থা করো তাও বলেন নাই। বর্তমানে নতুন নতুন ব্যবস্থা, পীর সাহেবরা বলেন সকালে আসন দিয়ে বসো, জিকির করো, সন্ধ্যাবেলা জিকির করো। তাবলীগওয়ালারা কয় 6 উসুলের দাওয়াতের কাজ করো, এই উসুলের উপরে জীবনটারে গড়াও। এইবার একদল টুপিওয়ালা মাঠে ময়দানে নাইমা কয় এই উসুল টুসুল রসুলের যুগে ছিল না, এই জিকির টিকির নবীর যুগে ছিল না, বন্ধ করে দাও, এগুলো বেদাত, পীর মুরিদি শিরিক। বিষয়টা কি? নুরানি কায়দার বিরুদ্ধে ফতোয়া আসলো না, নুরানি মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া আসলো না, মক্তবের বিরুদ্ধে ফতোয়া আসলো না। নবীর যুগে নাই, বন্ধ করো কেউ বলে নাই। আর এই আল্লাহওয়ালাদের সিস্টেম মানুষের অন্তর থেকে গুনাহ মুক্ত করানো, সিস্টেমটার বিরুদ্ধে কেন ফতোয়া? ওখানে কেন না দিয়ে এখানে কেন দেয়? এর একমাত্র কারণ দেখতে নারী চলন বাঁকা। এই নুরানি মাদ্রাসা নবীর যুগে ছিল না? ছিল? কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে কোন ফতোয়া দিছে কোন হুজুর? তাহলে এখানে আইসা লাল কায়দা পড়াইয়া নতুন সিস্টেমে উম্মতকে কোরআন শিখাইতেছে, এটা মাইনে নিতে পারছে। পীর সাহেব যারা খাঁটি আল্লাহওয়ালা, তাবলীগ, এরা যে সিস্টেম দিছে, এর দ্বারা কি মানুষ গুনার দিকে যায় না, গুনাহ মুক্ত হয়? তো উদ্দেশ্য তো একই, কলবকে গুনাহ থেকে পবিত্র বানানো।
শুধু মাদ্রাসা নয়, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি লম্বা, গলায় পাগড়ি লাগানো, লম্বা জামা পরা, বিচারপতি হইয়া চেয়ারে বসে বিচার করে, উকিল, ব্যারিস্টার, এরপরে প্রফেসর, অভাব নাই। তাবলীগের কারণে এই লাইনে আসছে। পীর মুরিদি যারা আল্লাহওয়ালা তাদের লাইনে নানুপুর, উজানি, চরমনাই সহ আল্লাহওয়ালাদের সোহবত পাইয়া বহু জেনারেল লাইনের মানুষ দিনের পথে আসছে। এরপর আমি সারা বাংলাদেশে বলি, একজন পণ্ডিত যদি দাঁড়ায় বলতে পারেন তাবলীগ করার কারণে আমগো এলাকার মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে, আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না, আগে পর্দা করতো তাবলীগে যাওয়ার পরে পর্দা করে না, একটা প্রমাণ দাও, আমি তাবলীগের বিরুদ্ধে বয়ান শুরু করব। একটা প্রমাণও আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। অতএব এখানে ঈশা উল্টা পাল্টা কেন ফতুয়া? অন্তরের ভেতরে তাদের ঝামেলা। আল্লাহ হেদায়েত দান করেন। এজন্য আমি বলি, যারা বলে ওলি মানি না, ওলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড, কোনো সন্দেহ নেই। আল্লাহ বাতিলদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আপনাদের একটু কষ্ট হইতেছে, আর একটু সামনে আগাই অল্প। আমি আর রহমান আল্লামাল কোরআন মনে আসেনি? এতক্ষণ যা বলতেছি এই আয়াতকে টার্গেট করেই কথাগুলো ঘুরাইয়া মাত্র 2-3 মিনিটে আমি পুরা শেষ করে দিচ্ছি। এই এতক্ষণের কথার মূল কি? নবী কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করে করে উম্মতকে আকৃষ্ট করতেছেন, আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। নবী দাওয়াত চালাইতেছেন। মুশরিকরা কয়, একবার কও আল্লাহর ইবাদত করব, একবার বলো রহমানের ইবাদত করব। আল্লাহ কয়জন রে? বলে আল্লাহ তো একজন। তো একবার বলো আল্লাহ, একবার বলো রহমান। মানি রহমান, রহমান কে? আল্লাহ রহমানের পরিচয় দিয়ে আয়াত নাজিল করে বললেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান, বয়ান শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান। এবার ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বললেন, আমি এমন রহমান আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইছি, খলাকাল ইনসান, পরে মানুষ বানাইছি। একটু চিন্তা করে দেখেন, আমরা দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে। আর আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনি হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ কথা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ উল্টা কেন বললেন? আল্লাহর আদালতে মুফাসসিরিনে কেরাম বলেন, সব মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষ নাজাত পাবে, বাকি মানুষগুলো জাহান্নামে যাবে। বংশগত মানুষ জাহান্নামে যাবে, গুণের মানুষ যারা হবে এরা জান্নাত পাবে। আদম নবীর বংশে যাদের জন্ম তারা বংশগত মানুষ, জন্মগত মানুষ। আমার জন্মগত বাবার ঔরসে আমার জন্ম, আমি জন্মগত মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের বড় দাম। এরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, গুণের মানুষ। আল্লাহ বলেন, আমি এজন্য কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। গুণের মানুষ, গুণের মানুষরাই জান্নাত পাবে।
আল্লাহ এই কথা বলে বুঝাইলেন, আমি সব মানুষকে দুনিয়াতে পাঠাইছি ঠিক, সবার জন্য জান্নাত দিব না, জাহান্নামও বানায় রাখলাম। এবার জানা দরকার গুণের মানুষ কেমনে হওয়া যায়। বংশগত মানুষ তো হয়েই গেলাম, জন্মগত মানুষের সার্টিফিকেটও পাইলাম। গুণের মানুষ যতক্ষণ পর্যন্ত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সম্মানের চেয়ার আমার থাকবে না। আখিরাতে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গুণের মানুষ কেমনে হবে? গুণের মানুষ কারে কয়? যেই জিনিসটা বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা বানানোর সময় মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। কি মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয় বলবে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ফেলে দাও, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও, এটা গুণের পাখা না। এর যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজের কাজের জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে আলো দেওয়ার কাজে ব্যবহার করার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখা বানাইছে বাতাসের কাজে ব্যবহারের জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মানুষ বানাইছেন কেন? বিড়ি টানার জন্য। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো আমার ইবাদত করবে। কি করবে? কার ইবাদত? ইবাদত মানে সারা রাত্র তাসবিহ টানবেন, দিনের বেলা রোজা রাখবেন না। ব্যবসা করবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ডাক্তারি করবেন ইবাদত, বাথরুমে যাওয়াও ইবাদত। হতে হবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার, যা করব সব আমার আল্লাহর জন্য, যা করব সব হবে নবীর তরিকায়। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন না তাও ইবাদত। নবীর তরিকায় নামাজ পড়া যেমন ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন না তাও ইবাদত। এই ফতুয়াটা দিয়া যদি চলেই যায়, কি খুশি বেনামাজিরা। এই ফতুয়া তো জীবনে শুনি নেই। নামাজ না পড়াও ইবাদত। হ্যাঁ, নবীর তরিকায় নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। সূর্য যখন উঠবে নামাজ পড়া যাবে না, সূর্য যখন ডুবতেছে ওই সময় নামাজ পড়া নিষেধ। নবীর তরিকায় নামাজ পড়াও ইবাদত, না পড়াও ইবাদত। রুকু সিজদা দেওয়াও যেমন ইবাদত, রুকু সিজদা না দেওয়াটাও ইবাদত। জানাজায় দাঁড়ায় দুইটা রুকু মারলো, হবে? কেন? নবীর তরিকায় নাই। তাহলে রুকু সিজদা দেওয়া যেমন ইবাদত, না দেওয়াটাও ইবাদত। খানা খাওয়া যেমন ইবাদত, রোজার হালাতে খানা না খাওয়াটা ইবাদত। ঠিক নেই? রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা রাখাও ইবাদত। একজনে 30 রোজা রাখছে, কার বাকি থেকে লাভ কি? ঈদের দিনও রাখি। আবেগে রাখলে হবে? তাহলে ওই দিন রোজা না রাখাটা ইবাদত। বান্দা তুমি ঘুমাইয়া যাও, ফজরের নামাজ উঠে আবার আদায় করো। নবী বলেন, এশার নামাজ পড়ে ঘুমাইলা, ফজর উইঠা বললা, ঘুমাইয়া যেই সময়টা কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সব ইবাদত। হাসি দিবেন তাও ইবাদত, নবীর তরিকায়। নবীর তরিকায় হাসি বুঝেননি? বেআইনের সাথে, শালীর সাথে, বেগানার সাথে।
সন্তান মায়ের সাথে হাসো, ইবাদত। বাবার সাথে হাসি দাও, ইবাদত। স্বামী স্ত্রী হাসো, ইবাদত। ওস্তাদ ছাত্র হাসো, ইবাদত। বেগানার সাথে হাসবা তো দূরের কথা, সালাম না দেওয়াটা ইবাদত। মায়েরে দেয় না, বুইনেরে দেয় না, স্বাস্থ্য বুইনেরে দেয়, ফুফাতো বুইনেরে দেয়, যেন লাগে না হেন সালাম। বেগানাকে সালাম দেওয়া নিষেধ। একটা সুন্নত শুরু করেন আমল করা, এটা কি সম্ভব? কত সালাম আগে দিয়ে লইছে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বল। বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। বুঝাবার ভাষা নাই, সময়ও নাই। বুঝাবো কাকে? বুঝবে কে? এর যুবক, আল্লাহর কাছে কাবিলিয়াতের কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে কবুলিয়াতের বড় দাম। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা যাচাই করে, চেয়ারে যে বসামু তার যোগ্যতা আসেনি। আমার মাওলা যোগ্যতা দেখে না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয়, আর আমার মালিক রব্বুল আলামিন চেয়ারে বসাইয়া তারপরে যোগ্যতা দেয়। আল্লাহ যদি যোগ্যতা দিয়েই কামিয়াবি দান করতেন, তো আফ্রিকার জঙ্গলের বেলালের কপালে হেদায়েত আসতো না।